বর্ষার আগে সল্টলেকে পরিকাঠামো নিয়ে কমিশনারের সঙ্গে বৈঠকে মন্ত্রী শারদত মুখোপাধ্যায়। বর্ষা আসার আগে সল্টলেক এলাকায় রাস্তা, ড্রেন নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে বিধাননগর পৌর নিগমের কমিশনার রবি আগরওয়ালের সঙ্গে বৈঠক করলেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী শারদত মুখোপাধ্যায়। বৈঠক শেষে মন্ত্রী জানান, সল্টলেকের বহু রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তার অভিযোগ, এলাকার কাউন্সিলরের অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, রাস্তা ঠিক করা বিধায়কের কাজ নয়, কাউন্সিলরের কাজ, কিন্তু কাউন্সিলরদের খুঁজে বের করতে হচ্ছে। তাই কমিশনারের কাছে এসে রাস্তার কাজ দ্রুত করার অনুরোধ করছি। তিনি জানান, ইতিমধ্যে 4-5টি গুরুত্বপূর্ণ রাস্তা চিহ্নিত করা হয়েছে যেগুলির অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষ করে আইএ মার্কেট সংলগ্ন একটি রাস্তার একাংশ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে আবর্জনার স্তূপ জমে কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। তার দাবি, প্রায় 10 বছর ধরে ওই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। সেই জায়গায় দ্রুত পরিষ্কার করার বিষয়ে কমিশনারকে জানানো হয়েছে। সামনে বর্ষাকালকে মাথায় রেখে জলমগ্ন বিধাননগর এলাকাতে ড্রেন ও গলিপথ পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। খাল পরিষ্কারের কাজও শুরু হয়েছে। এদিনের বৈঠকে কোন কোন কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং কোন কাজগুলি এখনও বাকি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বৈঠকে উঠে আসে বিধাননগর কর্পোরেশন ফুটবল দলের প্রসঙ্গ। মন্ত্রী জানান, এবারে বিধাননগর কর্পোরেশন ফুটবল দল প্রিমিয়াম ডিভিশনে খেলবে, যা কোনো পৌরসভা দলের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য। দলটি এবার মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি এবং মহামাডাম এসসির মতন শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামবে। দলের আর্থিক সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রীর বক্তব্য, বিধাননগরের নাগরিকের কাছে এটি গর্বের বিষয়। সবাই জানে এই দলকে সমর্থন করেন এবং অর্থনৈতিক সহায়তা সহ অন্যান্য বিষয় আমরা দেখছি, যাতে দলটি ভালো ফল করতে পারে। এটা তো বিধায়ক হিসেবে কাজ, এটা মন্ত্রী হিসেবে নয়। মন্ত্রী হিসেবে কাজ আগামীকাল আমরা আরেকবার একটা বৈঠক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারপরে আমরা ঠিক হবে। বিধায়ক হিসেবে কাজ হচ্ছে আমরা যেটা লেগে আছি, সল্টলেকের রাস্তার অবস্থা আপনি জানেন। এখানে কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে তো একটা রাস্তা ঠিক করতে হবে। রাস্তা যদিও বিধায়কের কাজ না, কাউন্সিলরের কাজ। কাউন্সিলর হাওয়া নেই, তা আমাদের খুঁজে বার করতে হচ্ছে। কমিশনের সময় এলাম এই রাস্তার কাজ অবিলম্বে শুরু করার জন্য। 4-5টা রাস্তা চিহ্নিতকরণ করেছি আমরা এবং তাতে দেখা যাচ্ছে সেগুলো খুব বাজে অবস্থা। এমনও রাস্তা আছে যার একটা সাইড বন্ধ, আইএ মার্কেটের পাশে, সেটা জঞ্জালের ডাম্প হয়েছে 10 বছর ধরে। সেটাকে পরিষ্কার করে সেটার কাজ চালানোর জন্য বললাম, মিউনিসিপাল কমিশনার আশ্বাস দিলেন আগামী 10 দিনের মধ্যে সেটার কাজ শুরু হবে। 2 নম্বর হচ্ছে, সামনে বর্ষাকাল আসছে, জলমগ্ন বিধাননগর আমরা চাই না। গালিপিট গুলো পরিষ্কার করার কাজ শুরু করিয়েছি, সেটাও কাউন্সিলরদের কাজ, কিন্তু কোনো কাউন্সিলর নেই। তো সেটা গালিপিট পরিষ্কার করা আর খাল পরিষ্কার করার কাজ আমরা শুরু করিয়েছি। এইগুলো নিয়ে আজকে একবার ছোটখাটো একটা আমরা করে নিলাম মিটিং, কি কি কাজ এগুলো, কি কি কাজ বাকি আছে, কি কি কাজ করতে হবে। সর্বোপরি বলি, এগুলো তো বাজে, শুনতে খারাপ লাগলো, শুনতে যেটা ভালো লাগে, বিধাননগর মিউনিসিপ্যালিটির যে ফুটবল টিম, সে কিন্তু এবার প্রিমিয়ার ডিভিশন খেলছে, সিনিয়রদের টিম। আমার মনে হয় না ভারতবর্ষে এই ইতিহাসে কেউ করেছে কোন মিউনিসিপ্যালিটি টিম প্রিমিয়ার ডিভিশন ফুটবল খেলছে। তাদের জন্য কিছু যাতে পয়সা করি আমরা এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ওদেরকে সাহায্য করতে পারি। সরকারি টিম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এর মতো টিমের সঙ্গে এবার খেলবে। তার জন্য আমি একবার আমাদের কমিশনার সাহেবকে বললাম, যদি কোনো আর্থিক সাহায্য বা বাকি যে লজিস্টিক সাহায্য যদি উনি করতে পারেন, এই তিনটেই ভালো লাগবে বিধাননগর নাগরিকদের, যে আমাদের টিম আবার মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে। সেটাই সবাই যেন এগিয়ে আসে, এই টিমের সঙ্গে অ্যাটলিস্ট তারা সাপোর্টটা দেয়, অর্থনৈতিক সাপোর্ট, লজিস্টিক্যাল সাপোর্ট আমরা দেখছি কি করা যায়। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।